আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর ভিডিওর প্রথমেই ইন্ট্রো দিচ্ছি। তো বহুদিন হয়ে গেছে ভিডিওর প্রথমে ইন্ট্রো দেওয়াই হয় না, হয় মাঝখানে ইন্ট্রো দেওয়া হয়, তা না হলে একদম ভিডিও শেষ করার সময় ইন্ট্রোটা দিই। তো যাই হোক, সকালবেলা দিনটা শুরু করলাম। প্রচণ্ড গরম, তো কি বলবো, গরম তো আর কাটছে না। বৃষ্টি মনে হয় আর হবে না, কবে যে বৃষ্টি হবে সেটা আল্লাহ মালিকই জানে। তো চলুন, সকালবেলায় ছেলে বলেছে চিড়ে ভাজা চা খাবে, তো সেটাই রেডি করছি। তো মোটর উপর দিনটা শুরু করলাম, দেখি কতটা কি শেয়ার করতে পারি। কাপড় কাচা হয়ে গেছে, এখনো মেলা হয়নি। এখন চাটা ছেলে খাবে, খিদে পেয়েছে। কালকে যেহেতু গেছিল কৃষ্ণনগর, আবারও লাফাজের একটা মিটিং ছিল, তো ওই জন্য গেছিল দুপুরে খাবার পর। আর রাত্রিবেলা বাড়িতে এসে কিছু খাইনি, ওই জন্য ওর খিদে পেয়েছে। তো ফোন করে বললো মা চিড়ে ভাজা চা বানাও, আমি ওইটা খাবো। তো এত গরমে চা আমারও ভালো লাগছে না, তো ও খেতে চেয়েছে, ইচ্ছা করেছে, ওই জন্য ভাবলাম ওকে চাটা বানিয়ে দিই। তো চা চিড়ে ভাজা রেডি হয়ে গেছে, মেশিনে ডাক দিচ্ছে। চলুন মেশিনটা বন্ধ করি। একদিকে ওয়াশ হয়ে গেছে আর একদিকে ফের দুটো জামা প্যান্ট ছিল, সেটা দিলাম। ওই তো শব্দ হচ্ছে, বুঝতেই পারছেন। তো মেশিনটা বন্ধ করে দিলাম। আর সকালে তো পাখিদের খাবারও দিয়েছি। আর কিছু পাট শাক নিয়ে এসছে, চিংড়ি নিয়ে এসছে, লাউ আছে, পাট শাক, আমডাল, এগুলো বানাবো। তো কি রান্না করব সেটা তো অবশ্যই শেয়ার করব। আর ওই দেখুন পাখিরা খেয়ে চলেও গেছে, ভাত দিয়েছিলাম। তো বাইরে এত রোদের তাপ, কি বলবো আপনাদের, আপনারা তো বুঝতেই পারছেন। এত গরম, এরকম গরম সত্যি রেকর্ড করা বললাম না, আমার লাইফে মনে হয় আমি এত গরম দেখিনি। রান্না বান্নাটা কমপ্লিট করি, আর কি রান্না করব সেটা তো অবশ্যই শেয়ার করব। তো এত গরম করছে, ওই জন্য তো ভিডিও করতে ইচ্ছাও করে না, ভালো লাগে না। আর গরমের মধ্যে কি বলবো, বেশিরভাগ আপনাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় ভিডিওটা আমি শেয়ার করি। আগামীকাল শনিবার, তারপর রবিবারে মেয়েকে দেখতে যাব, আরও মেয়ের মিশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একই জিনিস হয়তো বাড়িতে থাকি বাড়িতে সবসময় থাকি, একঘেয়েমে ভিডিও হয়তো আপনারা দেখেন। তো বাইরে গেলে হয়তো নতুনত্ব একটু কিছু দেখানো হয়, এটাই যা। আর এই পেয়ারা গাছটা একদম শুকিয়ে গেছিলো, নতুন করে আবারও ছোটো ছোটো পাতা, এই দেখুন পাতা নতুন করে পাতা ছেড়েছে আবারও। আর আম গাছটা শুকিয়ে, এই দেখুন আম গাছটা শুকিয়ে কি অবস্থা হয়েছে, পাতাগুলো এত রোদের তাপ, শুকিয়ে একদম মাথার যে পাতাগুলো না, শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। তো গরমের জন্য এটা হচ্ছে। আর এই গাছটাও রোদের তাপে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কুমড়ো কিংবা লাউ হবে, আমি এতটা বুঝতে পারছি না, মনে হচ্ছে লাউটাও হবে। তো যাই হোক, চলুন ব্যাক ক্যামেরা আপনাদের সঙ্গে একবার পুকুর দিকটা শেয়ার করি, অনেকদিন দেখানো হয় না। তো এই দেখুন এত বেগুন হয় না, ওইখানে বেগুন যে গাছগুলো, একটা পেঁপে গাছ হয়েছে, একটা লেবু গাছ এখান থেকে নিয়ে গিয়ে লাগানো হয়েছে। আর এই দেখুন পুকুরের জলটা কেমন অপরিষ্কার, পুরো ছোট ছোট পাতাতে জর্মানিতে ভর্তি হয়ে আছে। আর এই তো ওয়েদার। আর ওইটা আমার মনে হয় তিলই হবে হয়তো, তিল কিংবা কি হবে, হয়তো তিলই হবে, সাদা ফুল হয় তিলের, সুন্দর লাগছে ওই জমিটা। আর এই তো এই স্কুল কলেজ আপনাদের সঙ্গে অনেকদিন শেয়ার করা হয় না। এখানে একটা মন্দিরও হয়েছে, আগের ভিডিও তো মনে হয় দেখানো হয়েছে, অনেক দিন হয়ে গেছে পুকুর দিকটা দেখানো হয় না। আসলে রোদের মধ্যে তো আসাই হয় না, এত গরম, এত তাপ। এদিকটা তো বিকালে তো বের হতেই পারি না, বিকালে বের হলে প্রায় দিনই আপনাদের সঙ্গে শেয়ার করতাম পুকুরটা। তো অনেক দিন হয়ে গেছে আপনাদের সঙ্গে পুকুরটা দেখানো হয় না, তো আজকে একটু দেখিয়ে দিলাম। বেশ ছাড় মধ্যে আছি, ওই জন্য পাখিদের জল বেশ কমে গেছিলো। আবার মনে হয় আজকে আমার হাজব্যান্ড দিয়েছে, আমি আর দেইনি, আমার হাজব্যান্ড দিয়েছে। আর ওখানে এই দেখুন পাখিরা আবার আসছে, খাচ্ছে। তো সারাদিন ওরা খাবে, একটু একটু করে খাই। তো চলুন, অনেক কিছু শেয়ার করলাম। তো এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চাটা দেখাই। চাটা রেডি হয়ে গেছে, অনেকক্ষণ থেকে চাটা জাল হচ্ছিল। ভাজাটাও রেডি হয়ে গেছে। তো এবার চানাচুর দিয়ে তেল দিয়ে ছেলেকে দেবো, আর আমরা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো। তো সবটা রেডি করি, তারপর শেয়ার করছি। তো সকালে ব্রেকফাস্টে এখানে হাজব্যান্ডের জন্য ডিম রেডি করেছি, আর একটু ছোলার ছাতু, ডিম, আর এখানে রসুন আছে গোটা, আর কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, চানাচুর আর চিড়ে ভাজা বানিয়েছি। তো এখানে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, তা দেবো এটা। তো এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট। তো এইমাত্র কাপড়গুলো মেলা কমপ্লিট করলাম, এই সোফার বেডশিটটাও নিয়ে এসে মেলে দিয়েছি। এখন এই পাট শাকগুলো বেছে নেব, তো সঙ্গে থাকুন। এটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে লাউটা কেটে নেব, শাক বসিয়ে দিয়েছি। তো অনেকটা লাগছে, কিন্তু একদমই কমে যাবে, এইমাত্র দিলাম তো। আর এখানে আমডালের জন্য
আমডালটা মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমটা দিয়েছি, তো আমটা সিদ্ধ হয়ে গেলে একটু গলিয়ে দেব। তো এই হচ্ছে আজকে হচ্ছে আমডাল আর পাট শাক আর লাউ চিংড়ি, আর সঙ্গে একটু আলু ভাজা বানাবো ছেলের জন্য। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো রান্নাটা কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো রান্না মাঝামাঝি এখন চলছে, এখানে লাউ চিংড়িটা হচ্ছে, আর ছেলের জন্য আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা বসিয়েছি। তো আজকে আর ফ্রাই আলু ভাজা করলাম না, মানে ঝুরঝুরে আলু ভাজা যেটা বানিয়ে দিই ওকে, আজকে আলু ভাজাটাই বানালাম। এখানে পাট শাক ভাজা কমপ্লিট করে ফেলেছি, আর আমডালও রেডি। আমডালও রেডি হয়ে গেছে, দেখুন অল্প করে বানিয়েছি যাতে দুপুরে সব তরকারি শেষ হয়ে যায়, কারণ রাত্রিবেলা আমরা যেহেতু খাবার খাই না, ভাত খাই না, ওই জন্যই। আর এখানে ভাত হয়ে গেছে। তো চলুন সব রান্না কমপ্লিট করি। প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড গরম। তো রান্না তো কমপ্লিট করে নিই, আর এখানে কাপড়গুলো শুকিয়ে গেছে, উঠিয়ে নিয়েছি, এগুলোও শুকিয়ে গেছে। তো সবটা এখন উঠিয়ে নেব, ওঠানোর পর তারপরে ভাঁজ করে তারপরে গোসল করবো। আর আজকে যেহেতু শুক্রবার, নামাজ পড়তে যাবে ছেলে, তো অলরেডি চলে গেছে নিচে। আর এই বিল্ডিংটা আমার মনে হয় কাজ হচ্ছে, ড্রিল মেশিন দিয়ে মনে হয় দেওয়ালটা ফুটো করছে, ওই জন্য রান্নাঘরে কাজ চলছে, ওই জন্য প্রচণ্ড শব্দ হচ্ছে মাঝে মাঝে থেকে থেকে। তো যাই হোক, চলুন। রোদের তাপ দেখেছেন কেমন, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ, মানে সহ্য করার মুশকিল এমন একটা অবস্থা। তো চলুন রান্নাঘরে যাই। তো আজকাল ঘর মুছবো না মনে করছি, একটু ঝাড় দিয়ে নিয়েছি, আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঘর, বেশ পরিষ্কারই আছে ঘরটা, কোনো অসুবিধা নেই। আর ভালো লাগছে না, রোজ রোজ ঘর মুছতে ইচ্ছা করছে না, মানে সেই পরিশ্রম হয়ে যায়, খুবই কষ্ট রোদের মধ্যে ঘর মোছা, প্রচণ্ডই কষ্ট। আর এখানে দেখতে পাচ্ছি, চলুন জানলাটা খুলেই দেখাই, এই তো রডের গাড়ি এসছে এখানে। আর আজকে শুক্রবার বলে সমস্ত দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সবাই নামাজ পড়তে যাবে, ওই জন্য। বাবা, বাইরে যে জানলাটা খুললাম আর যে হাওয়াটা আসছে, পুরো গরম হাওয়া, কি বলবো। বাইরে সত্যি বাস করা, মানে রোদের মধ্যে কাজ করা আর বাইরে থাকা প্রচণ্ড টাফ। তো যতক্ষণ রান্না করবো ততক্ষণ বাইরে থাকবো, কাজ কমপ্লিট করে তো ঘরেই ঢুকবোই। তো রডের গাড়ি মনে হয় এখন খালি হবে না, বন্ধ হয়ে আছে, বিকালে হয়তো খালি হবে। এত কষ্ট করে লেবাররা যে রড খালি করবে, সেটাও খুব কষ্টকর ব্যাপার। তো চলুন বন্ধ করে দিই জানলা, ধুলো আসবে। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। এখানে কিছু বাজার করে আনা হয়েছে, আর সব বাজার দেখে বুঝতে পারছেন এগুলো কার জন্য, মেয়ের জন্য। আর মেয়ে ফোনে পুরো লিখে পাঠিয়েছিল যে কি কি লাগবে, কি কি শেষ হয়ে গেছে। তো এখন তো এরকম টুকটাক বাজার করতে হবে, 15 দিন পর পর যাবো, হয়তো কিছু না কিছু শেষ হবে, তাকে দিয়ে আসতে হবে। পুরোটা আগে গুছিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কি কি নিয়ে এসেছি আর কি কি মেয়ের প্রয়োজন পড়েছে। তো চলুন একবার আগে গুছিয়ে নিই সবটা, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন, এখানে জিনিসগুলো সব সাজিয়ে নিয়েছি, তো আপনাদেরকে দেখাই সবটা। এখানে কিছু বাতিল খাতা, এগুলো বলেছিল কাগজের প্রয়োজন, ওই জন্য ওগুলো নিয়ে যাওয়া হচ্ছে। একটা কাপড় বলেছিল নরম দেখে, তো একটা ওড়না, এটা বাতিল ওড়না হয়ে গেছে, তো এটা নিয়েছি। আর এখানে বলেছিল একটা মোটা জায়নামাজ দিতে, মানে ওর নামাজ পড়তে গেলে হয়তো লাগে পায়ে, ওই জন্য এইরকম মোটা জায়নামাজটা নেওয়া হয়েছে। এই দেখুন, খুবই সুন্দর জায়নামাজটা দেখতে। তারপরে এখানে নেওয়া হয়েছে ছাতু, ছোলার ছাতুটাও খুব একটা পছন্দ করে না, তবুও নিয়েছি, এই গরমের মধ্যে যদি খায়। আর তালমিছরি গুঁড়ো রয়েছে, তো এটা আর বার করিনি, এটা এই কোটোর ভিতরেই রেখেছি। এখানে বলেছিল একটা স্প্রাইটের বোতল নিতে, ঠান্ডা খাবে বলছিল, তো আগামীকাল রাত্রিবেলাতে ফ্রিজে বসিয়ে দেবো ডিপারে, বরফ হয়ে যাবে। আর বলেছিল 2টো বোতল আনতে জলের, তো 2টো বোতল নেওয়া হয়েছে। আর ভুজিয়া, চানাচুর, তো এখানে জল জিরা দিয়েছি, তো এটাও ওকে দেখিয়ে দিয়ে আসবো কীভাবে খেতে হয়, এটাও বেশ গরমের মধ্যে খেলে ভালো লাগবে। তো এখানে চানাচুর, ওর পছন্দের চানাচুর, এগুলো নেওয়া হয়েছে। 2টো চানাচুর, 2টো ছোটো প্যাকেটের ভুজিয়া। তো এটা একটা 500 পাওয়া যেত, কিন্তু এখন দেখছি এইগুলোই 250-250 দিয়েছে। তো যাই হোক এটা। আর এটার মধ্যে আছে বিট লবণ। আর কমফোর্টটা শেষ হয়ে গেছিলো, ফোনে বলছিল মা বড় দেখে একটা কমফোর্ট আনবা, আর সার্ফটা দিয়ে পাঠিয়ে দেবে বাড়ি, যেহেতু সার্ফটা লাগছে না, বলছে সার্ফটার থেকে কমফোর্টটাই ভালো হচ্ছে। আর এখানে একটু ম্যাগি নিয়ে আসা হয়েছে, এই ম্যাগি 2টো আমি রবিবারের সকালে বানিয়ে নিয়ে যাব মেয়ের জন্য। আর কিছু কেক আনা হয়েছে, ওর পছন্দের কেক বলেছিল, মানে এগুলো সবই ও বলে দিয়েছিল কি কি লাগবে। আর এখানে কিছু চকলেট আছে, এখানে আছে কুরকুরে, আর আছে চিপস।
তো এগুলো হচ্ছে ওর পছন্দের জিনিস, মানে পুরোটা একটা লিস্ট করে পাঠিয়েছিল কি কি প্রয়োজন। আর তার সাথে বলেছিল টমেটো কেচাপ একটা আর কিছু হেয়ার বেল। তো এগুলো মনে হয় খুবই প্রয়োজন, ওই ভেঙে ফেলেছে, আগে দিয়েছিলাম পাঠিয়েছিলাম, তো সে বেলটা বলছে ভেঙে গেছে, ওই জন্য বলছে মা পরতে গিয়ে অসুবিধা হয়, চুল সামনে চলে আসে, যেহেতু চুলগুলো ছোট করে কাটিয়েছিলাম ওই জন্য। তো কিছু বেল্ট নেওয়া হয়েছে, আর সেম এই কাপ দিয়েছিলাম আর একটা, তো সেই কাপটা বলছে এই এটা হাতলটা ভেঙে গেছে। তো কিভাবে হাতলটা ভেঙেছে, এত হার্ডি স্টিলের শক্ত কাপ, আমি বুঝতেই পারছি না। তো যাই হোক এটাই এক্সট্রা ছিল ঘরে, তো এটাই বললো দিতে, বললো যেটা এক্সট্রা আছে সেটা নিয়ে আসবা। তো এই একটা কাপ এটা নিয়েছি। তো এই হচ্ছে প্রয়োজনীয় জিনিস। আর এখানে আছে একটা, এটা একটা বাম দিয়েছে, আর বলেছিল প্রচণ্ড গরম, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা যে পাউডারগুলো পাওয়া যায়, এটা নবরত্নের একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার যেটা বলে, তো সেই পাউডারটা নেওয়া হয়েছে। তো পাউডার তো ইউজ করেই না, কিন্তু আমার মনে হয় মিশনে সব মেয়েরা ব্যবহার করে এগুলো, বেশ একটু মানে শরীরটা গলাগুলো হয়তো ঘেমে টেমে যায় ঠান্ডা হওয়ার জন্য, তো এই জন্য এটা নিয়েছে, এই জন্য আনতে বলেছিল, তো এই পাউডারটা নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে বাজার, বুঝতেই পারছেন। এখন মানে 15 দিন অন্তর অন্তর এরকম বাজার টুকিটাকেও শেষ হতেই থাকবে, আর আমাকে এরকম নিয়ে যেতেই থাকতে হবে, কিছু করার নেই। মানে ওর পিছনে প্রচুর খরচ হয়ে যাচ্ছে। তো মিনিমাম দেখা যাচ্ছে মাস গেলে ওর পিছনে আমার 20,000 টাকা তো হচ্ছেই খরচ মাসে, মাইনে নিয়ে দেখা যাচ্ছে 20,000 টাকা খরচ হচ্ছে। তো এই হচ্ছে পুরো বাজারটা একবার দেখিয়ে দিলাম। তো এখন এগুলো সব আমি জায়গা মতো উঠিয়ে নেব, সব গুছিয়ে নেব। তো আবারও পরে কথা বলছি। তো এখন ছেলে নিয়ে এসছে হাজি বিরিয়ানি, তো এখন বিরিয়ানিটা খুলবো, অনেকদিন পর ও ইচ্ছা করেছে বিরিয়ানিটা খাবে, তো এটা খুলে ওকে সার্ভ করে দেবো। তো দেখুন রাত্রিবেলা এখন এই বিরিয়ানিটা খাবে, এটা একটা ডিম দিয়েছে, একটা আলু আর একটা চিকেন, তো ওইটাই ওর আজকের ডিনার। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, রাত্রিবেলাতে ছেলে বিরিয়ানি খেয়েছে, আর সেরকম কিছু খাওয়া হয়নি, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। জিনিসগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি কি নেওয়া হয়েছে, তো আরও কিছু কিছু এক্সট্রা জিনিস নেওয়া হয়েছে। তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আজ অনেক দিন পর ভিডিওটা শেষ করতে এসেছি, মানে রাত্রিবেলার ভিডিওটা রাত্রিবেলাতে শেষ করছি, এটাই হচ্ছে কথা। মানে আজকে প্রপার সকালে ইন্ট্রো দিয়েছি, তারপরে ভিডিও যা শেয়ার করার হয়তো যতটুকু পেরেছি শেয়ার করেছি, তারপরে রাত্রিবেলাতে আবারও নিয়ম মাফিক ভিডিওটা শেষ করতে আসলাম। আপনাদের ভালো না লাগুক, কিন্তু বাদুল একটু খুশিই হবে, কারণ প্রতিদিনই আমাকে বকে যে দিনের ভিডিও দিনে শেষ করো না, পরের দিন আবার শেষ করো। তো যাই হোক আমার ভালোর জন্যই বলে, কিন্তু হয়তো সময় হয়ে ওঠে না, শরীরে এনার্জি থাকে না, ওই জন্য রাত্রিবেলার ভিডিও শেষ করা হয় না, প্রায় দিনে হয়তো এরকমই হয়। তো যাই হোক সব মিলিয়ে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক দিন পর মেয়ের সঙ্গে দেখা হবে, আপনাদেরকেও দেখাবো, আবারও মিশনটা ঘুরিয়ে নিয়ে আসবো। তো কেমন পড়াশোনা হচ্ছে সেসব বিষয়েও জানাবো আপনাদের। তো প্রায় তো টানা 15 দিন হতে চললো মেয়ে আছে, আর মেয়ের সঙ্গে 15 দিন আমাদের দেখা নেই, শুধু একটু একটু ফোনে কথা হয়েছে। তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা আমার মনে হয় খুবই ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি জল খাবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।